নিউ ইয়র্ক, যে শহরকে বলা হয় বিশ্বের রাজধানী, সেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল নগরীর নেতৃত্বে এসেছেন মাত্র ৩৪ বছর বয়সী তরুণ জোহরান কোয়ামে মামদানি। বয়সে তরুণ হলেও তার রাজনৈতিক দর্শন ও নগর পরিচালনার ভাবনা ইতোমধ্যেই বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। মামদানির নির্বাচনী প্রচারণার কেন্দ্রে ছিল সাধারণ মানুষের জীবনযাত্রা। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, বাড়ি ভাড়া বাড়ানো যাবে না, গণপরিবহন হবে বিনা ভাড়ায়, সরকারি উদ্যোগে চালু হবে সাশ্রয়ী মূল্যের মুদি দোকান, কর্মজীবী মেয়েদের জন্য থাকবে নির্খরচায় শিশু দিবা যত্ন কেন্দ্র, নগরকে সবুজ করতে নেওয়া হবে পরিবেশ বান্ধব পরিকল্পনা, বজ্র ব্যবস্থাপনায় আনা হবে কাঠামোগত পরিবর্তন। তবে মামদানির নীতির সবচেয়ে শক্ত স্তম্ভ হল হাউজিং পলিসি। নিউ ইয়র্কের যাদের স্লামলর্ড বা খারাপ ল্যান্ডলর্ড বলা হয়, যারা ভাড়াটেদের মৌলিক অধিকার লঙ্ঘন করেন, বাড়ির জরুরি মেরামত করেন না, ঝুঁকিপূর্ণ পরিবেশে মানুষকে থাকতে বাধ্য করেন কিংবা অবৈধ ফি আদায় করেন, তাদের বিরুদ্ধে মামদানির অবস্থান স্পষ্ট, জিরো টলারেন্স। শপথ নেওয়ার পরপরই তিনি গঠন করেছেন মেয়র্স অফিস অব মাস এঙ্গেজমেন্ট। এই দপ্তরের লক্ষ্য একটাই, নগর পরিচালনায় নাগরিকদের সরকারি অংশগ্রহণ নিশ্চিত করা। নিউ ইয়র্কবাসীর জন্য এটি এক নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা। তবে এই পথ মসৃণ নয়। বিনামূল্যে পরিবহন, সামাজিক সেবা ও নগর সংস্কারের জন্য বিপুল অর্থ প্রয়োজন। মামদানি সেই অর্থ জোগাড় করতে চান ধনীদের উপর অতিরিক্ত কর আরোপের মাধ্যমে। এতে ধনীরা নিউ ইয়র্ক ছেড়ে অন্য রাজ্যে ব্যবসা সরিয়ে নিতে পারেন এমন আশঙ্কা উঠেছে। ফলে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ মোকাবিলা করাই হবে তার জন্য বড় চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, আমাদের ঢাকায় কি এমন একজন মেয়র দরকার নেই? ঢাকা আজ যেন এক ক্লান্ত নির্জীব নগরী। উন্নয়নের নামে যা হয়েছে তার বেশিরভাগই মূল সড়কে সীমাবদ্ধ। একটু ভেতরে ঢুকলেই চোখে পড়ে ভাঙাচোরা রাস্তা, দখলদারিত্ব, অব্যবস্থাপনা আর নীরবতার সংস্কৃতি। হাজার অন্যায় দেখেও নাগরিকেরা মুখ খুলতে ভয় পান। শহরটা যেন ধীরে ধীরে ভয়ের শহর হয়ে উঠেছে। ধোঁয়া, ধুলা, শব্দদূষণ, দুর্বল পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, এসব এখন ঢাকার দৈনন্দিন বাস্তবতা। প্রতিদিন এখানে উৎপন্ন হয় ৬,৪৬৫ থেকে ৭,৫০০ টন বর্জ্য, অথচ সংগ্রহ হয় মাত্র ৩৭ থেকে ৫০%। প্লাস্টিক বর্জ্যের বড় অংশ রিসাইকেল না হয়ে নদী, খাল কিংবা ল্যান্ডফিলে গিয়ে জমছে। মাতুয়াইল ও আমিনবাজার এই ল্যান্ডফিলই ইতোমধ্যে ধারণ ক্ষমতা ছাড়িয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, রাস্তায় ময়লার স্তূপ, এসব আমাদের নিত্যসঙ্গী। এদিকে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর কোনো ব্যবস্থা নেই। প্রতি বছর ভাড়া বাড়ে লাগামহীনভাবে। একটি বাস্তবসম্মত রেন্ট কন্ট্রোল আইন লাখো ভাড়াটের জীবন স্বস্তিদায়ক করতে পারত। যানজট ঢাকার আরেক স্থায়ী রোগ। প্রতিদিন ৩ থেকে ৪ ঘন্টা মানুষ আটকে থাকে রাস্তায়, যার অর্থনৈতিক ক্ষতি বিলিয়ন ডলারে গড়ায়। অথচ কমিউনিটি এঙ্গেজমেন্ট ও রুট অপটিমাইজেশনের মাধ্যমে পরিস্থিতি অনেকটাই সামাল দেওয়া সম্ভব। সবচেয়ে বড় সংকট হলো ঢাকার ২ সিটি কর্পোরেশনেরই বর্তমানে কোনো নির্বাচিত মেয়র নেই। আছেন প্রশাসক। উত্তরের প্রশাসকের উপস্থিতি মাঝে মাঝে টের পাওয়া গেলেও দক্ষিণের প্রশাসকের কার্যক্রম সম্পর্কে নাগরিকদের স্পষ্ট ধারণা নেই। নির্বাচিত জনপ্রতিনিধির সঙ্গে অনির্বাচিত প্রশাসকের পার্থক্য এখানেই। নির্বাচিত হলে জবাবদিহি থাকে জনগণের কাছে, তাকে জানাতে হয়, আবার ভোট চাইতে হবে। আর অনির্বাচিত হলে দায়বদ্ধতা থাকে কেবল নিয়োগকর্তার প্রতি, নাগরিকদের প্রতি নয়। এই বাস্তবতায় ঢাকার জন্য একজন জোহরান মামদানির মতো মেয়রের স্বপ্ন দেখা কি খুব বেশি কিছু? একজন তরুণ, সাহসী, প্রোগ্রেসিভ নেতা, যিনি বলবেন এই শহরকে নোংরা ও অব্যবস্থাপনার গহ্বর থেকে টেনে তুলবেন, যিনি নাগরিকদের ভয় নয় কণ্ঠস্বর দেবেন।
কিন্তু তিনি কোথা থেকে আসবেন? দূর আসমান থেকে নয়, আমাদের মাঝ থেকেই তাকে উঠে আসতে হবে। রাজনৈতিক দলগুলোকে তরুণদের সামনে আসার সুযোগ দিতে হবে। স্থানীয় সরকার নির্বাচন ফিরিয়ে আনতে হবে। আর সাংবাদিক, নাগরিক ও তরুণদের একসঙ্গে চাপ সৃষ্টি করতে হবে জবাবদিহি ও গণতান্ত্রিক নগর ব্যবস্থার জন্য। ঢাকা কারোর একার নয়, এটা আমাদের সবার শহর। এই শহরকে বাঁচাতে সত্যিই একজন মামদানি দরকার। প্রশ্ন শুধু একটাই, আমরা কি তাকে খুঁজে বের করতে কিংবা তার মতো নেতৃত্ব গড়ে তুলতে প্রস্তুত? ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।